মোবাইল যে আটক হচ্ছে এগুলো কিন্তু আমরা সাধারণ কোনো প্রবাসীদের মোবাইল আটক করি না। এগুলি হলো যে সমস্ত চোরা কারবারিরা আমাদের যাত্রী ভাইদেরকে ব্যবহার করে অতিরিক্ত মোবাইল তাদের কাছে দিয়ে দেয়। একটা মোবাইলে সর্বোচ্চ 25,000 টাকা ট্যাক্স, সর্বনিম্ন 5,000, আর সেকেন্ড ধাপ হলো 10,000 টাকা। এখন একটা মালয়েশিয়া থেকে মনে করেন প্রতিদিন 500 যাত্রী বাংলাদেশে অবতরণ করলো, বা 2টা ফ্লাইটে 1000 যাত্রী অবতরণ করলো। 1000 যাত্রী যদি দুটো করে অতিরিক্ত মোবাইল নিয়ে আসে, তার জন্য ব্যবহৃত ফোন কিন্তু না। এগুলো আমরা জিজ্ঞেস করি তাদেরকে, এবং জিজ্ঞেস করার পরে তারা উত্তর দেয় যেটা অন্য আমাকে 100 গ্রাম গোল্ড দিয়েছে, দুটো মোবাইল দিয়েছে। এইগুলো আমরা যখন অন্যের হয়, আমরা যাত্রীদের প্রতি দেখেন, এরা প্রবাসীরা আমাদের দেশেরই বন্ধু, আমাদের স্বজন, আমাদের ভাই, আমাদের চাচা। আমরা তাদের সাথে তাদের ফোন রাখার জন্য আমাদের কোনো মানসিকতা নাই। এটা হচ্ছে কি শাক দিয়ে মাছ ঢাকার একটা অপকৌশল মাত্র। আপনাদের কাছে এই ব্যাপারটা এইভাবে তুলে ধরছে যে আমরা প্রবাসীদের মোবাইল রেখে দিচ্ছি। না, আমরা প্রবাসীদেরকে, যে সমস্ত প্রবাসীদেরকে চোরাকারবারিরা অতিরিক্ত মোবাইল দিয়ে দিচ্ছে, যে মোবাইলটা সে স্বীকারও করতেছে যে এই মোবাইলের মালিক সে না, এটা তাকে বাইরে যায় হ্যান্ড ওভার করবে, আমরা ওই সমস্ত মোবাইলগুলোকে আটক করি। এবং এই সমস্ত এক একটা মোবাইল যদি 25,000 টাকা ট্যাক্স হয়, শত শত মোবাইল, হাজার হাজার মোবাইল প্রতিদিন আসতেছে। আর এগুলো আমরা কি করি, আমরা রেখে আটক করে আটক মেমো দিয়ে দিই। তো আমার বাংলাদেশের যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন পদ্ধতির মধ্যে যে সিস্টেম, এই সিস্টেম করে একটা যাত্রী মোবাইলটা পেতে তার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন এগুলিকে আমরা আটক করার পরে এগুলো ইনভেন্টরি করে আসে রাষ্ট্রীয় গুদামে জমা হয়। পরবর্তীতে এটাকে নিলামের মাধ্যমে এগুলি নিলাম করা হয়, নিলামের মাধ্যমে সর্বোচ্চ বিডারকে দেওয়া হয়। সুতরাং এখানে কোনো জিনিসকে অহেতুক বা কেউ নিয়ে যাবে, এই সমস্ত সিস্টেম আমাদের দেশে নয়, কোনো দেশের এয়ারপোর্টের মধ্যে সম্ভব না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা শুধু একটি সংস্থায় চাকরি করি না, এখানে প্রায় 25টি সংস্থা চাকরি করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলতেছে।